বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী ২৪ ঘন্টার জন্য বিমানবন্দর এলাকায় দর্শনার্থী প্রবেশের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে, নিরাপত্তায় কোনো ফাঁকফোকর না রেখে পুরো এলাকা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে তারা। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা বিমানবন্দরের ভেতরে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কেউ যেন প্রবেশ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এ সময়। কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা ঠিক রাখতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা কাজে নিয়োজিত সদস্যদের মোতায়েন। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। সকল সম্মানিত যাত্রী এ বিষয়টি কোঅপারেট করবেন। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, এয়ারপোর্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কোন চেকপোস্ট বসানো হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, যেমনটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই যে বিমানবন্দর এরিয়ায় কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশনাগুলো মেনেই কিন্তু আসলে যাত্রীদের এয়ারপোর্টে আসতে হবে। আমরা দেখেছি সকাল থেকেই চেকপোস্টের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে, তবে এই যে চেকপোস্টের সংখ্যা যত বেলা গড়াবে আরও বাড়বে এবং সন্ধ্যা ৬টা থেকে পুরোপুরি কড়াকড়িভাবে এগুলো মানা হবে। এছাড়াও আমরা দেখেছি যে বিমানবন্দর এলাকায় বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। আর একটু যদি বলে রাখি যে এই যে নিরাপত্তাজনিত কারণে যে নির্দেশনা দিয়েছে তার মধ্যে হলো যে বিমানবন্দরে যারা বিদেশে যাবেন বৈধ যাত্রীরা শুধু যাত্রীরাই প্রবেশ করতে পারবেন। যাত্রীদের সঙ্গে এই ২৪ ঘন্টায় কোনো ভিজিটর আসতে পারবেন না এবং ভেতরে প্রবেশ করতে পারবেন না। আমরা সকাল থেকে দেখেছি যে একজন করে ভিজিটর অনুমতি দেয়া হচ্ছে, তবে সন্ধ্যা ৬টা থেকে সেই একজনও দেয়া হবে না, এমনটি কিন্তু জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। তারা বলছেন যে নিরাপত্তাজনিত কারণে তাদের এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটি সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত, মানে আগামী যে এই ২৪ ঘন্টা এই পদ্ধতি অনুসরণ করা হবে। এবং আরেকটি বিষয় বলছে যে এখন পর্যন্ত আমরা দেখেছি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং চেক করছেন এবং সাদা পোশাকের পাশাপাশি এভিয়েশন পুলিশ এবং যে আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে তারা কিন্তু রয়েছেন। এবং আমরা দেখেছি এয়ারপোর্টে ঢোকার যে প্রবেশপথ সেখানে কিন্তু তারা চেকপোস্ট বাড়িয়েছে এবং সেই চেকপোস্ট আরও বাড়বে বলে জানিয়েছেন। এবং এখন কিন্তু সব যাত্রীকে চেক করে ঢোকানো হচ্ছে এবং এখন পর্যন্ত একজন করে ভিজিটর অনুমতি দিলেও সন্ধ্যা ৬টার পরে কিন্তু শুধু যাত্রীরাই প্রবেশ করতে পারবেন। এবং যাত্রীদেরকে বলা হয়েছে যে একটি সময় আগে নিয়ে, যেহেতু নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন জায়গায় চেক করা হচ্ছে, তো সেহেতু সময় লাগতে পারে, সেজন্য কিন্তু সময় হাতে নিয়ে বের হতে বলা হচ্ছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।